কিতা কইছে কিতা কইছে তাহলে আমার হাদিসটা দেখাই দিই মিছা কথা ইমাম তাবরানী সহ আর অনেক এই শুনেন ইমাম তাবরানী আল মুজামুল কাবীরের মধ্যে একটা হাদিস নকল করছেন বলতাছি عن ابن عباس رضي الله تعالى عنهما كان يقول إن محمدا صلى الله عليه وسلم رأى ربه مرتين مرة ببصره ومرة بفؤاده রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহকে আমার নবীজি আল্লাহকে দুইবার দেখেছেন একবার দেখেছেন চক্ষুর চক্ষে আর একবার দেখেছেন অন্তরের চক্ষে সুবহানাল্লাহ আল্লাহর আকার আছে না নাই মরবে তো যদ্দুরা কোয়ার সুযোগ কিছু দূরে কইও বেশি কইও না হালকা একটা কবি দোহাইও না আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নাই প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে জল দিলে নিবে না ওরে এই তাহিরি কম গাইলেছেন আমারে এই তাহিরি প্রেম অহন তো দাঁড়ে কোলাই না আর কি বারে কোলাই না অহন জানা যে কিছু কইলে টটটড় ধরলাম একবার এই দিন নাস্তা দিয়া যাওয়ার পর কি দিন কইছে তুই তো আমার হুজুর মনে করছ রে পাগড়ি ফললে না আমি হুজুর না ফললে বুঝস নি কিতা অন বুঝা কথা কইস বাতিজার ফুট ফর আর বাতিজার ফুট তুই বাতিজার ফুট কোন জানা বিয়োগ করিতে গালি বল বিয়োগ করিতে বাতিজার ফুট তো না আমরা বাতিজার ফুট তো না বড় বিয়ার ফুট তো আর বাতিজার ফুট তো না আমরা এরপর আমার নবী বলে আনাস ইবনে মালিক বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি সেখানে না পাই পাইলাম আলকাতা ইয়া রাসূলুল্লাহ সেখানে যদি আপনাকে না পাই আমি কোথায় পাবো আমার নবী বলে তুমি আমাকে পাবে হাউজে কাউসারের গোড়ায় এখন হাউজে কাউসারটা খালেক হলো আমার আল্লাহ মালিক বানাইয়া দিয়েছে আমার নবীকে এখন আমার নবী ওই জায়গাটা চুজ করলেন কেন একটা হলো হাফুল সিরাত এটা ভয়ঙ্কর জায়গা এখানেই তো খেলামেলা শুরু হবে রে বাবা ইমানদাররা সেখানে পার হবে অনেক লোক সেখানে অন্ধকারে পড়ে যাবে আস্তে আস্তে আলো হবে আবার অন্ধকারে পড়বে আমার নবী হাউজে কাউসারে পারে কেন ওই কঠিন মুসিবতের সময় মানুষ পেরেশানি হয়ে যাবে এক ফোঁটা পানির জন্য পাগল পাগল হয়ে যাবে বন্ধুরা রে আমার হাউজে কাউসার খালেক হলো আমার আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি এখন প্রশ্ন হলো হুজুর হাউজে কাউসারটা কি হাউজে কাউসারটা হলো একটা নদী এই নদীটার পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া নদীর পানিটা বরফের চাইতে স্বচ্ছ দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি নিচের মাটিগুলো হলো মেশকে আম্বরের চাইতে সুগন্ধ ওই নদীর পানিগুলো ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া আমার আল্লাহ বলেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা এই যে ওই পানি এমন পানি যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি পান করা লাগবে না আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি দেখছিলাম এই চারটা ট্যাপ দেখা যায় চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হইতাছে আল্লাহর হাবিব বলছিলেন আল্লাহ এই চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হয় টাঙ্কিটা কোথায় সুবহানাল্লাহ বলবেন না এই টাঙ্কি মানে হাউসটা কোথায় ভাই হাউসটা বলে হাউজে কাউসার জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার ওই হাউজে কাউসার থেকে এই পানিটা একটা হলো দুধের নদী আর একটা হলো শরাবের নদী আর একটা হলো মধুর নদী আর একটা হলো পানির নদী আল্লাহর হাবিব বলেন যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলে নেক কাজটা শুরু করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পানি পান করাইয়া পানি তৃষ্ণা মিটাইয়া দিবে আর চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইয়েরা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী আপনার নবী হাউজে কাউসারে গোড়ায় থাকবেন উম্মতকে পানি পান করাইবার জন্য 3 নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আপনি আর কোথায় থাকবেন তাই আমি মিজানের কাছে থাকবো মিজানের কাছে নেকি প্রতির ওজন করা হবে রে বাবা ভালো ভালো হলে ভালো মন্দ হলে মন্দ ওজন
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা আপনার আমলনামা লিখেছে তাই মালিকের কাছে হস্তান্তর করা হবে। ওই জায়গার ভিতরে পাপ পুণ্যের হিসাব করা হবে। ও যুবক, যার নেকি ওজন হবে বেশি সে জান্নাতে যাবে, যার ওজন হবে কম সে জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা কয়টা গুনাহ করেছি আমার আল্লাহ জানে কি জানে না? আমরা কয়টা নেক করেছি আমার আল্লাহ জানে কি জানে না? আমরা কয়টা গুনাহ করছি এটাও আমার আল্লাহ জানেন, কয়টা নেক করেছি সেটাও আল্লাহ জানে। কে জান্নাতি সেটাও আমার আল্লাহ জানে, কে জাহান্নামী সেটাও আমার আল্লাহ জানে। আল্লাহ জানাইছেন মিজান প্রমাণ করবেন আমার নবীর সম্মান। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী কি তিনটা ঘাট লাগাইছে? ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদি বোঝন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোঝন লইও। তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। মুর্শিদ সাধনে তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। কথাগণ ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে ভৈরববাসীর কাছে দুইটা প্রশ্ন কইরা আমি চলে যাব। এক নম্বর প্রশ্ন, আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এই নবী সম্পর্কে তুমি কি বলতে কি বলতে কি বলতে? তখন উম্মত বলবে, ইমানদার হলে বলবে, আর তিনি তো সেই রাসূল যিনি আমাদের কাছে আল্লাহর সাক্ষী দিয়েছেন। আল্লাহ সাক্ষী দিয়েছেন, যার কথায় আমরা আল্লাহকে চিনেছি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, জান্নাতি হাওয়া ঢুকে গেছে, জান্নাতি গালিটা এসে গেছে, ডান পাশে একটা আলু লেগে গেছে, বাম পাশে আরেকটা আলু লেগে গেছে। এই বিশ্বাস আপনাদের রাখতে হবে বাজার। বিশ্বাস না রাখলে ওয়াজ শুনলে লাভ হবে না, কারণ কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই বাবা, ও বাবা, তোমার নাম কি? মোহাম্মদ আলী নেই? আমার মুরিদ যে, নাম কি তোমার? দাঁড়াও না, জাকির মিয়া তাইরে কো ওয়াজ দিকালে বুঝালই। কবর ভিতরে নবীর ছবি দেখাইব না সরাসরি লাইব? সরাসরি বা পাগলা ফুটবল। আরেকটা কথা কই, এই তুমি দাঁড়াও, দাঁড়িয়ে হলো ওড়ো, কারণ আকিদা ঠিক করি ক্লাস চলতেছে এখন। মনে হয়েছে যে মাগরিবের আজান দিছে, আচ্ছা গাউছে দরবার শরীফে মনে হয়েছে মাগরিবের আজান দিছে, নাহলে এমন মনোযোগ 3টার পর থাকার কথা না। কথা ঠিক নেবে, এটা সত্য নিয়ে হুজুর একদম। দেখেন, আমি কিন্তু কোনো কিচ্ছা বলছি না, আমি একাডেমিক আলোচনা করতেছি। আজকে প্রমাণ করলাম যে না, আমার সুন্নিরা যে এরা যে কোনো মুহূর্তে যে কোরআন সুন্নাহ ওয়ালা শুনে, আর আমরা যে কোনো আলোচনা করি না, পাবলিক থেকে সেই জন্য একটু সান্টান গায়ে চলে যায়। কিন্তু আসলে এখন যুগের তাইলে মানুষের মনে করতে আমরা কিচ্ছা খাইনি, মানে মুরুখ কয়ে ওয়াজ করি আর কি। এখন দিয়ে যে বহুত শিক্ষিত লোক বেড়ে গেছে গা, এই জন্য ভাবলাম যে না, একটু কিছু জাহিরও করা দরকার আছে, না দেহারা বাতিল করে নেব। জুম্মা ফরসনি কাল কত জুম্মা, কত জুম্মা ফরসনি কবুল হয়েছে কিনা জানো নি? আরে কি লেগে পাপি করলাম, কবুল হয়েছে কিনা জানেন? গতবার রোজা রাখছনি, রোজা কবুল হয়েছে কিনা জানো নি? আর কবুল হয়েছে কিনা জানো নি? তুমি জানো, তুমি জানো? এই বয়ে যাও, যুদ্ধরা বুঝো তুলে বয়ে যাও। আরে রোজা রাখছে কবুল হওয়ার কোনো গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। নামাজ পড়ছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। যাকাত দিয়েছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। হজ করেছে ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। খেদমত করেছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। সুহবতে গিয়েছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। ইবাদত করেছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। এখন যদি পাগলের প্রশ্ন করি, এই বেটা তুই আমার নবীকে যে ভালোবাসোস, এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি? সে বলবে, ইয়া ওই তাহিরি, আমার নবীকে যে ভালোবাসি যারা পরিমাণ সন্দেহ নাই, জীবন দিয়ে ভালোবাসি। হাত তুলে বলো ঠিক কিনা? সন্দেহ আছে?
নবীর যে ভালোবাসা সন্দেহ আছে? এটা দিল খুলে কইতো না যে টেহা দিবি কাম হইতো না, নবী আমার জান। টেহা দিবি কাম হইতো না, নবী আমার প্রাণ। আরে কবরের গ্যারান্টি নেই, ভালো যে বাসি গ্যারান্টি কার্ড আছে। ওর দিল দিকে আছে। ঘুমাইলো নবী, ঘুমাইলো নবী, ধ্যানে নবী, খেয়ালে নবী, সোহবতে নবী। হ্যাঁ নবী আছে তো, আছে তো, আছে তো। এটা লে মইরা দেখ, যা কয়ে দিলাম নবী কবরে থাকবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন। এই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মালিকের হয়ে যাও, পৃথিবী তোমার হয়ে যাবে। আরে আমার জন্য এই দিন ইসলাম হুজুর সম্ভবপুরের জন্য মদিনা বহুত দূরে, মদিনাওয়ালার জন্য সম্ভবপুর দূরে না। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন পূর্ব পশ্চিমকে আল্লাহ আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইউফা আলাইয়া, আল্লাহর কসম এই পৃথিবীতে কোনো কিছু আমার কাছে গোপন নাই। আর বোকা ছেলেরা তো বোঝে না বাজান, বোকা ছেলেরা বোঝে না। আর যার চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই, তার কাছে কে আবার গোপন রাখতে পারে কি তারে বাবা? আর বেশি ভালো আমার পাগল হইতো না, বেশি ভালো তো পাগলই কইব, কথা কোন ঠিক না বেটে। আর বাড়াইতাম রাসূল কই আমি আল্লাহকে যাইতে 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 রে বাবা রে, যাইতে 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 এমন কাছে গেছি রে বাবা, যাওয়ার পরে আল্লাহর কুদরতি নবী বলতে শুনেন মিছা কথা, মিছা কথা। আরে বাবা হ্যাঁ খাতা ফাইয়া গিয়া কোরআন বলে দলিল নাই বলে কে বল কোরআনে দলিল আছে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যাইতে 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 এত কাছে গেছে, এত কাছে গেছে, যাওয়ার পর আমার রাসূল বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মুবারকটা আমার কাঁধের উপরে রাখছে। সুবহানাল্লাহ। সকাল 8টার পরে সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। দুদিনের পরে কোন অসুবিধা নেই, সুবহানাল্লাহ। আরো জোরে জোরে গান। কিতা কইছে? এ কিতা কইছে? কইলে আমার হাদিসটা দেখাই দিই। মিছা কথা। ইমাম তাবরানী সহ আর অনেক বেশি। এই শুনেন, ইমাম তাবরানী আল মুজামুল কাবীরের মধ্যে একটা হাদিস নকল করছেন, বলতাছি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াকুলু ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন, মাররাতা বিবাসরিহি ওয়া মাররাতান বিফুআদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহকে, আমার নবীজি আল্লাহকে দুইবার দেখেছেন, একবার দেখেছেন চোখের চোখে আর একবার দেখেছেন অন্তরের চোখে। সুবহানাল্লাহ। আল্লাহর আকার আছে না? নাই। মরবে তো যদ্দুরা কোয়ার সুযোগ কিছু দূরে কইও, বেশি কইও না, হালকা একটা কবি দুহাইও না। আল্লাহ নিরাকার, আল্লাহ কোনো আকার নাই। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি কম গাইলেছেন আমারে, এই তাহিরি প্রেম অহন তো দাঁড়ে কোলাই না আর কি বারে কোলাই না। অহন জানা যে কিছু কইলে টটটট ধরলাম। একবার এই দিন রাস্তা দিয়ে যাওয়ার পর কিদের কইছে তুই তো আমার হুজুর মনে করস রে, পাগড়ি ফললে না আমি হুজুর, না ফললে বুঝস নি কিতা। অন বুঝা কথা কইস বাতিজার ফুট ফর আর বাতিজার ফুট তুই বাতিজার ফুট কোন জানা গালি বলবো বেউ করিতে হ্যাঁ বাতিজার ফুট ফুটো না আমরা বাতিজার ফুট তো না বড় বিয়ালে ফুট তো আর বাতিজার ফুট বিয়ালে ফুট তো না আমরা কষ্ট হইছে আপনারা, আপনারা মনে রাখেন অস্ত্র জামাত ট্রেনিং জামাত লাইছি, আমার হাত চতলে তিন গিয়া অক্ষণ নরম অক্ষণ গরম, ওয়ান বাইরে বলে আমার মেজাজ গরম দিল নরম। বইরে বাইলে তো মনে করছি আমার বাড়ি যারা বাড়ির মধ্যে আইছি, এটাকে আমি পঁয়তার মানুষ জীবনে যে বইরে করে আমি ফর মনে করছি 3টার পরে ওয়াজ করুম এইভাবে আমি আয়া কোন বেড়া বাংলাদেশ ওয়াজটা করে লেছি আমার 3টার পরে ইহানো আইসি ইহানি আমরা একটা এলাকার মতন। আর আমার বহুত মুরিদান টুরিদান যে ফোন দিয়ে আমার ব্যানার বানালেছি বাজার আইবেন নি বয়া বই বয়া বয়া যে ফান কা আইতাছি হ্যাঁ অনেক লোক না তাহলে আজকে একটা জিকির হইতো না ইনশাআল্লাহ। আস্তে শেষ করে দেব, শেষ করে মোবাইল লড়েন না। হ্যাঁ খারাপ খারাপ হয়েছে, আমি একটু মাঝে মাঝে দাঁড়ানো ঘুমাই যাবো বুঝুন না। 3টার পরে ওয়াজ যারা ওর টক শুতে বইয়া বইয়া ওয়াজ হাসাহাসি করে তারা কইতাম স্যার আমি বাবা আপনি 3:30টার পরে এসে ওয়াজ করেন, আমি টক শুতে বসে দেখবো। যে 3টার পরে ওয়াজ করতে কত কঠিন,
আপনারা মুভমেন্ট মনে হইতেছে যে আপনারা কেবলমাত্র এসেছেন না। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ খৈরা তাহিরি কইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে। মাইক বারবার বলছেন যে ভিতর সাউন্ড না দেবার মনিটর মাইক ভালো, মাইক সব ঠিক আছে, সব ঠিক আছে। আমার আরেকটু মশলা লাগে আর কি, সবাই তো সমান না। না মাইক ঠিক আছে, সবুজ সাউন্ড, সবুজ সাউন্ড, ডিজিটাল মাইক। আমার যুবক, আমার কি খুশি লাগতেছে বাজার, কেমনি খুশি লাগতেছে। ডকুমেন্টস গুলা পাক্কা পাক্কা দিয়ে দিছি। নবীজি বলে আল্লাহরে দেখে নাই, রোহিঙ্গা গুলা কয় হ্যাঁ এরা ইমানের বাজার আটকাইছে, আটকাইছে ফটকা মৌলবী, আটকাইছে ফটকা মৌলবী। কতক্ষণ ঠিক না বলবি? এই জন্য যুবক ভাইরা রসুল আল্লাহকে দেখছে কিনা, দেখছে কিনা? আল্লাহর কি আকার আছে? কিটা দেখলো অনপরি সাবধান হয়ে যাও। দেনে জ্ঞানে আমলে আউলিয়া। বাবুকের কাছে যাও, বাপ শিখতে পারবা। রসিকের কাছে যাও, রস নিতে পারবা। প্রেমিকের কাছে যাও, প্রেম নিতে পারবা। রুহুল আমিন বিশ্বাস হুজুর গৌসিয়া দরবার শরীফের খেদমত করতেছেন, ওনার কাছে আসো, দীন ইসলাম বিশ্বাসের কাছে আসো, আয়সা জিজ্ঞাসা করো, না জানলে জিগাও এটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে, মেরাজটা কি জিনিস। মেরাজে তিনটা বাণী আছে, ওই দিন হাদিসে বললাম, একটা মেরাজ, মেরাজ এরাজ ইসরা, ইসরা মেরাজ এরাজ। আর আমাদের সে মৌলবীরা মেরাজের ওয়াজ করে সিদ্ধার্থ মুনতার থেকে ঘুরাই লই ঘুরে ফাঁসক তো নামাজ আছে তোমরা কইল ওয়াজটা করে, ওয়াজটা সিদ্ধার্থ মুনতা যাওয়ার পর আর জানা হিয়ানো গেলে তো নবীরে নূর মান্না ওয়াজটা করতে হইব। এর লেগে জান অন এটাকে আপনারা বুঝুন কি লেগে আমরা দৌড়ি, আমরা তো দৌড়ি এর লেগে যে হেরা হিয়া জানা কি লেগে আর হিয়ানো রাস্তা গেলে তো আমরা মতো প্রেম পাবি, প্রেম 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 প্রেম। কথা ঠিক না বেটি? মেরাজ মানে প্রেম। এই প্রেম সবাই নিতে জানে না, এই জন্য রসুল আল্লাহকে সচক্ষু দেখেছেন, অন্তর্চক্ষু দেখেছেন। কথা বলেন ঠিক না বেটি? তাইলে আপনারা কি আমার প্রতি রাগ করছেন? ইনশাল্লাহ রাগ করছেন? আমার নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবো কি পারবো না? এই কওমি ভাইরা শুনেন, আপনারা তো অনেকে আসছেন মাদ্রাসা ছাত্র দেখতেছি, আপনারা লোকে আমরা কিন্তু রাগ শুনালো ভালোবাসা করো তো একলা মধ্যে গাড়ি ভেঙে নেবে, বুঝে নেবে বুঝি এখন ভালোবাসা মিলাইছে, একলা মধ্যে গাড়ি ভেঙে নেবে তা বুঝতে বুঝি করেন। আমার লোক আবার হেরা বেশি করে না, অনেক ভক্ত। আমি বলি কৌমিদের সাথে আমাদের যে দ্বন্দ্ব, আমার মনে হয় আমরা যদি আধা ঘন্টার সময় বসি এইগুলা সমাধান হয়ে যাবে। কিন্তু সবচাইতে বড় ফিতনাবাজ হইল আহলে হাদিস। এই ফিতনাবাজ সবচেয়ে বড় ভয়ঙ্কর। কথা বলে ঠিক না বেঠিক? এই আহলে হাদিসের যে মৌলবী রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ কইতাছে যে হাসরের মাঠে নবী সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লই বলে টানাটি। এই হুজুর হুজুর হাদিসটা যে পড়ছি, আমি যে হাদিসটা যে পড়ছি, আমি কি সুপারিশের হাদিস পড়ছি? শাফাতের পারতাম না, শাফাত দূর যা পারতাম না, একটু সময় লাগবে, অসুবিধা কি? আর রাহেন কথা কেন বট 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 রাহেন কথা কেন? এই যে এই যে দেখেন, বাবু কাউনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিআন ফি সালাসিন আমাকিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতের জন্য 3 স্থানে অবস্থান করবেন, 3 স্থানে অবস্থান করবেন। একটা বাব হয়ে আসছে, এরপরে 3টা জায়গাতে থাকবেন, থাকতে যে সুপারিশ করবে। উপেন এগুলো লেখা আছে ভাই। আমি হলাম আরেক প্রকৃতির মানুষ, আপনি যেটা সত্য এটা সত্য করেন, এরপরে আপনি যেই দল করেন রাজনীতি করেন গা, কিন্তু আকীদার ব্যাপারে তো আপনি রাজনীতি করতে পারেন না। আকীদা থেকে নিজস্ব গতিতে চলবো। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমার নবীর সুপারিশ এত বড় ফান্ডামেন্টাল একটা সুপারলেটিভ পাওয়ার যেটা আল্লাহ নবীকে দান করছেন, নবীর সিফাতকে আপনি অস্বীকার কইরা আপনি নামাজের কথা, আপনি কি মনে করেন যে তারা বিলে আমি লেগে লাগছি? তারা বিলে 20 রাকাত জায়গাতে 2 রাকাত করে দেন কেন? আমার বাপে কি হইছে? আপনি 2 রাকাত, আপনি যদি না পড়া দোকানে বসে চা খান, আমার বাপে কি দিয়েছে? আপনি 8 রাকাত তো ঢালা দিলি না,
আপনি 8 রাকাত কোন আর 20 রাকাত পড়ি, আপনি ভেতরে 1 রাকাত কোন আমি 3 রাকাত পড়ি, আপনি বুকের উপরে হাত বাঁধলে আমরা নামে নিচে হাত বাঁধি, আপনি বারবার ইচ্ছা করতেছেন, আমরা একবারে বলি। তো আপনার লোকে আমাদের এই আমল নিয়ে দ্বন্দ্ব না, আপনাদের সাথে মূলত দ্বন্দ্বটা হইল ঈমানি দ্বন্দ্ব। আপনারা নামাজে যে সূরা 1 রাকাত কোন নাবির উপরে কোন বুকের উপরে কোন এগুলা শাফি হানাফি শাফি মালিকি হাম্বলি কোন না কোন মাযহাবে তো এর অবস্থান আছে, যে যে মাযহাব অনুসরণ করে সে যেটা করবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। মক্কা মদিনায় গেলে দেখা যায় একসাথে বইয়া আমরা যেটা আমল করি এটা ম্যাক্সিমাম বাংলাদেশ হানাফি মাযহাবের। আপনি যদি বলেন যে তারাবি 20 রাকাত না 8 রাকাতই পড়তে হবে 20 রাকাত নাই, তখন আমরা আপনাকে ব্যারিকেড দেই। আপনি যখন বলেন 3 রাকাত বেতন নাই 1 রাকাতই পড়তে হবে, আপনাকে ব্যারিকেড দেই। আপনি যখন বলেন যে নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, তখন আমি আপনাকে ফতোয়া দিই। আপনি কোন মাযহাব মানেন? যদি কোন মাযহাব মানেন আপনি বলেন, বইলে তারপরে ওয়াজ করেন। আপনি যখন আমাদেরকে ফতোয়া দেন যে নামাজই হবে না, তখন আমরা কিন্তু ফতোয়া দিতে বাধ্য হই। কথা বলেন ঠিক না? এখন আপনি বলতেছেন নবী হাসরের মাঠে সুপারিশ করবো, দূরের কথা নবীর জান লইয়া এই বলে ঠেলাঠেলি। আবার বলে নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। বৈরবের মানুষ নিয়ে সাথে করেন, কিছু হইলি কোন তাহরিক চিল্লাচিল্লি করে, গালাগালি করে। কিসের গালাগালি? আপনারা বলেন আমার নবীর কি কোনো গুনাহ আছে? এখন নবী বলে কইব যে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? নবীর কি গুনাহ আছে? এই নবীর গুনাহ আছে? তো এত বড় ওয়াজ করে পাবলিকের সামনে থেকে জায়গা এটা ধরে রাখ ধরে আমরা বসা বৈরবের জমিনে যারা আমার নবীর শাফাআতকে মানে না। আবার ওই দিন শুনতেছে আক্রামুজ্জামান নামে বেয়াদব, সে বলতেছে যেই নবী বলবে নবী যে জিন্দা নবী, সেই নবীর নাকি সে তালাক দিছে। তো আমার নবী কি জিন্দা না মরা? আরে জিন্দা না মরা? তুমি তাহিরের বন্ড কো, মাজার ফুজারি কো, গালাগালি করো, মিথ্যাবাদী বলে আমার কোনো আপত্তি নেই। দেখছেন আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছি, আমার উপরে কত অভিযোগ দিছে মানুষে। আমি বুলেটের মধ্যে প্রতিবাদ করে আমার সততাকে প্রতিষ্ঠা করছি বৈরবের জমিনে। কথা কন ঠিক না বেঠিক? যেটা কথা কো, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কো, বাইরে আমার এখানে আমার মুরিদান আছে এলাকার, এই মুরিদান একটা কথা কইয়া দেয়া যায়, নবীর বিরুদ্ধে যে কথা কইব হ্যাঁ লোকের সম্পর্ক রাখতে পারতেন না। যে মুরিদ নবীর বিরুদ্ধে নবী দুশমনদের সাথে সম্পর্ক করে, এই মুরিদ আমার দরকার নাই। আমি বেড়াইতে কই বিড়াইতে কই, ছেলে হোক মেয়ে হোক, একটা ভাইয়া বিয়া দিবে চিন্তা করবা যে এটা নবীর দুশমন নাকি নবীর প্রেমিক, চিন্তা ভাবনা করে সম্পর্ক করবা। এটাও কিন্তু হাসর মাঠে উঠবো কইয়া দিলাম, একটা কথা কইয়া দিলাম। আমার নবী কি জিন্দা না মরা? এখনো জিন্দা না মরা? আমার নবী এই মাহফিলে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? সাবধান করে দিলাম বাবা, টাকা আজকে আছে কালকে নাই। এই যে ব্যাংকে 30 লাখ টাকা থয়ে আপনি টিয়ারা কি কবরে যাইব? আপনি টাকা থয়ে গেছেন, এই টাকা দিয়ে মানুষ ফাইনাল ওকে হ্যাঁ জেমে বলছি, জেমে অসুবিধা বেশি বলছি। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। তো টাকা 30 লাখ টাকা থয়ে গেছেন না, আপনি মারা যাওয়ার পরে ফুতাইতে বাঘ লইয়া কামড়া কামড়ি শুরু করবে। তুই 10 লাখ আমি 10 লাখ আমি 10 লাখ, হ্যাঁ বাঘ করলি। কিন্তু আর যদি আপনি যদি নবীর মহব্বতে যদি কিছু কইরা আমলটা কইরা যান, তাহলে কবরে গেলে আপনি নবীরে পাইবেন। আমরা নবী চাই কি চাই না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, একটু চোখের পানি ফেলে বলার চেষ্টা করেন। সে গভীর রজনী বিদায় বেলা, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আমার মা বোনেরা সবাই কণ্ঠ মিলে করো, সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি,
ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরেরই আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আর কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখিব চেহারা তোমার প্রাণ ভরে ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া মাশাআল্লাহ কে মনে করে নীল মন কে মনে করে নীল মন প্রেমে আমার মুর্শিদ নীল মনে কাঁদিয়া আমার মুর্শিদ নীল মনে কাঁদিয়া মাশাআল্লাহ মুর্শিদ